দায়িত্ব নেওয়ার পর থেকেই যাচ্ছে তাই অবস্থা ব্রাজিলের। শুরু থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিতে ব্রাজিলের ডাগআউটে টিকে গিয়েছিলেন দরিভাল জুনিয়র। তবে শেষ রক্ষা আর হলো না। ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিতে হলো ৬২ বছর বয়সী এই কোচকে। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করে ব্রাজিল। আর এই ম্যাচে চরমভাবে প্রশ্নবিদ্ধ হয় দরিভালের ট্যাকটিক্স। দেশটির সাবেক ফুটবলার থেকে ভক্ত সমর্থক সবাই দাবি তোলে দরিভালকে বরখাস্ত করার। অবশেষে সেই তোপের মুখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অনেকটা বাধ্য হয়েই ছাঁটাই করে ব্রাজিলিয়ান এই কোচকে। ২০২৪ সালের জানুয়ারিতে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্ব নেওয়া দরিভাল তার ১৫ মাসের ব্রাজিল অধ্যায়ে সেলেসাউদের ডাগআউটে দাঁড়িয়েছেন ১৬ ম্যাচে, যেখানে ৭ জয় ও ৭ ড্রয়ের সাথে আছে ২টি হার। এ সময় ৩৫ গোল দেওয়ার বিপরীতে হজম করেছেন ১৭ গোল। অবশ্য এর মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় অন্যতম বড় এক ব্যর্থতা। দরিভালের বিদায়ের পরপরই সামনে আসছে নতুন প্রশ্ন, কার কাঁধে উঠছে ছন্নছাড়া এই ব্রাজিলের দায়িত্ব, যেখানে বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান ইতালিয়ান কোচ আনচেলোত্তির নাম। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনও চুক্তি থাকায় সেই সম্ভাবনা খুবই কম। ইতালিয়ান এই কোচ নিজেই তা করেছেন পরিষ্কার। আনচেলোত্তির পাশাপাশি আলোচনায় আছে পেপ গার্দিওলা, ফিলিপে লুইস ও জর্জে হেসুসের মতো বিশ্বমানের কোচেরা। তবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা দেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। সিবিএফ কেবল জানিয়েছে তারা এখনও নতুন কোচের সন্ধানে আছে। ফলে কে হবে ব্রাজিলের নতুন কোচ তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সাদাতুর রাফি, কালবেলা।